মর্নিং ফ্রম পরেশনাথ। গতকালকেই পরেশনাথে চলে এসেছি। পরেশনাথে উঠে এখানে একদম যে পরেশনাথ পাহাড় তার গেটের কাছে এসে একটা গেস্ট হাউস পেয়েছি। যদিও গেস্ট হাউসটা হচ্ছে গভর্নমেন্ট গেস্ট হাউস, যার ফলে এখানে বেশ ব্যবস্থাপনা খুবই ভালো। যদি আপনারা কখনো আসেন তাহলে এই গেস্ট হাউসে থাকার চেষ্টা করবেন। এটা খুবই সিকিওর এবং পরিবেশটাও খুব ভালো, রুমগুলো খুবই সুন্দর। যাই হোক, সে পরে কথা। এখন হচ্ছে গুড মর্নিং বলছি। আজ দ্বিতীয় দিন, বাজে এখন 2:13। উঠে পড়েছি 1:30টার দিকে। উঠে একটু চারদিকে ঘুরে নিলাম। এবার গতকালকে যখন আমরা এসেছি এখানে তখন প্রায় বিকেল হয়ে গেছে। এখান থেকে যখন বেরোলাম তখন আর কোনো জায়গায় যাওয়ার মতো অবস্থা ছিল না। এতটা পথ স্কুটিতে এসেছি, বুঝতেই পারছেন প্রচণ্ড শরীরের অবস্থা খারাপ। তা সেই অবস্থায় এখানে খোঁজখবর নিলাম যে পরেশনাথ পাহাড় হচ্ছে টপ জায়গায় যেতে গেলে 10 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে। এছাড়া যারা পায়ে হেঁটে যেতে পারেন না তাদের জন্য ডুলির ব্যবস্থা আছে। এছাড়া রয়েছে বাইকের ব্যবস্থা। বাইকে একজন করে আরোহী নিয়ে ওরা বেশ পৌঁছে দিয়ে যায়। মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ওরা পাহাড়ের একদম টপ হিলে পৌঁছে দেয়। আর যদি কেউ পায়ে হেঁটে ওঠার চেষ্টা করেন তাহলে মোটামুটি 3 ঘন্টা 4 ঘন্টা সময় লেগে যাবে। তা সেই মতো যতটুকু আমরা ইনফরমেশন পেলাম তাতে সিদ্ধান্ত নিলাম যে আমরা মোটামুটি এখান থেকে 3টের সময় বেরোবো। 3টে সময় যদি বেরোই, 4টে 5টা 6টা 7টায় আমরা টপ হিলের কাছাকাছি পৌঁছে যাব। আবার হয়েছে কি, এখানে এক সমস্যা হয়েছে। আজকে দিনটাও এখানে ভাবছিলাম থাকবো, কিন্তু থাকার মতো সেরকম আমাদের পরিবেশটা হলো না। কারণ এই গভর্নমেন্ট গেস্ট হাউসের যারা এখানকার আধিকারিক রয়েছেন তাদের একটা এখানে ওয়ার্কশপ রয়েছে বা একটা মিটিং ফিটিং কিছু একটা রয়েছে, যার ফলে পুরো গেস্ট হাউসটাই ওদের বুক আছে। ওনারা যেহেতু পুরোটা বুক করে নিয়েছেন, তাই আমরা আজকে দিনটা আমাদের খুব ইচ্ছে ছিল এখানে যে ওনার যে আছে, যারা দেখভাল করে, কেয়ারটেকার আছে, তাদের খুব ইচ্ছে ছিল যে আমাদেরকে রেখে দেয়। কিন্তু যেহেতু গভর্নমেন্টের এত আধিকারিক আসছে, রুমের মানে অতটা সুযোগ সুবিধা হচ্ছে না, সেই হিসাবে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা বলেছি যে 10টায় আমরা চেক আউট করে নেব। 7টা যদি টপ হিলে পৌঁছাতে পারি, এবার ফেরার সময় বাইকে যারা নিয়ে যায় তারা আবার 50 মিনিটের মধ্যে আবার টপ হিল থেকে ডাউনে নামিয়ে দিতে পারে। তো যদি 7টা, ধরুন আমি 8টাও যদি পৌঁছাই, তাহলে 9টায় আমি নিচে নেমে যেতে পারবো। 9টার দিকে 1 ঘন্টা আমি টাইম রাখলাম হাতে। 9টায় নেমে যাব, ঘরে আসবো, ঘরে এসে সেই মতো করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেবো, নিয়ে এই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। আজকে যেটা শুরু হবে আমাদের পরেশনাথ পাহাড়ের টপ হিল থেকে শুরু হবে এবং গিরিডিতে গিয়ে আমরা নাইট স্টে করার একটা সিদ্ধান্ত নিয়েছি। এই হচ্ছে অবস্থা। আর ঘর খুবই সুন্দর, যেহেতু গভর্নমেন্টের গেস্ট হাউস। এখানে যে ব্যবস্থাপনা এবং যে টাকায় আমরা পেয়েছি, মাত্র 2,500, অর্থাৎ 2,500 টাকায় এত সুন্দর থাকার ব্যবস্থা, এ সত্যি অনেক জায়গায় ঘুরে দেখলাম এতটা সস্তা আমার তো মনে হয় কোনো জায়গায় এত বড় স্পেস, এত কিছু পাওয়া যায় না। যাই হোক, একটুখানি চারদিকে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে গেস্ট হাউসের অবস্থাটা একটু দেখাই। এ হচ্ছে বেড, সোফা দেওয়া আছে, এরকম বড় বড় সোফা দেওয়া আছে। ঘরগুলো ভালো, পুরোটা এসি, টিভি সবই ব্যবস্থা রয়েছে। আর বাইরে যেটা রয়েছে, বাইরেটা বাইরে এরকম, ওদিকে সামনে ফাঁকা আছে, ব্যালকনি আছে, বিশাল বড় ব্যালকনি, কেউ নেই, এই আমরাই আছি। আর সকালবেলা চা বানিয়ে নিয়েছি। চা বানিয়ে নিয়ে মোটামুটি কিছুটা খেয়ে নিয়েছি। আর বেশি দেরি করব না, আধ ঘন্টার মধ্যেই এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে কি হবে, আজকের যে পরিকল্পনা আমাদের, সে পরিকল্পনাটা ঠিকঠাক হতে পারে। বেশ, তাহলে একেবারে দেখা হচ্ছে পরেশনাথ পাহাড়ে ওঠার সময়। আপনারা ভুল করবেন না, এখন কিন্তু সন্ধ্যা নয়, এখন হচ্ছে গভীর রাত। রাত 3টে বাজে। আমরা চলে এসেছি পরেশনাথে ওঠার জন্য।
পরেশনাথে উঠতে গেলে যে রাস্তা ধরে যেতে হবে সেই রাস্তার একদম মাথায়, অর্থাৎ এখান থেকেই পরেশনাথের হিল শুরু। আর এই যে এত লোক চারপাশে বসে আছে, এরা হচ্ছে ডুলি বাহক। ডুলি বাহক রয়েছে, কিছু বাইকার রয়েছে। বাইকার অর্থে এই নয়, এখানে যারা পরেশনাথে পাহাড়ে উঠবে তাদেরকে বহন করে এরা নিয়ে যায়, তাই বাইকের রেন্ট আলাদা আছে। এবং যে ডুলি আছে, ডুলির ভাড়া মোটামুটি 3.5, 4, 5 এইভাবে এরা ঠিক করে। তবে একটু বার্গেনিং করে নিলে দেখবেন যে অনেকটা সস্তায় পাওয়া যাবে। যে যত লোক দেখছেন মেলার মতো ভিড় করে আছে, এরা সবই হচ্ছে তীর্থযাত্রীদের সাহায্য করবার জন্য এরা উপস্থিত হয়েছে। অর্থাৎ সারাদিনের রোজগার এদের এখান থেকেই শুরু হয়। যেহেতু অন্ধকার জায়গা, খুব ভালো দেখা যাচ্ছে না, ক্যামেরায় সেই মতো করে আসেনি বিষয়গুলো, তবে এক মায়াবী এক দৃশ্য। চলে এসেছি প্রায় 5 কিলোমিটার। পরেশনাথে পাহাড়ে উঠতে গেলে 2টো পাহাড়কে অতিক্রম করে তবেই উঠতে হবে। তা আমরা 5 কিলোমিটার অর্ধেক পথ চলে এসেছি, আর অর্ধেক পথ এখনও বাকি আছে। আর এই যে আওয়াজটা আসছে না, এটা হচ্ছে ঝর্ণা। এখানে যে নদীটা বয়ে গেছে 2টো পাহাড়ের মাঝখান থেকে, সেটা হচ্ছে গন্ধর্ব নালা। এই গন্ধর্ব নালার এই হচ্ছে ঝর্ণার জল পড়ছে, দেখা যাচ্ছে, তাই আওয়াজ হচ্ছে। ভালোই স্পিডে জল যাচ্ছে। আর এই ঝর্ণার জলের আওয়াজটা প্রায় 2 কিলোমিটার দূর থেকে আমরা শুনতে পাচ্ছিলাম। ভাবছিলাম কোথা থেকে আসছে। এখন দেখি এইখানে প্রচুর লোকজন এখানে ঘোরাঘুরি করছে, বসে আছে। কেউ কেউ আবার প্রাতঃক্রিয়ায় ব্যস্ত, দাঁত ফাঁত মাজছে, এই ইত্যাদি। এই হচ্ছে আজকের মতো সকালের আমাদের জার্নি। আর এই সামনে বড় বড় পাথর, সেই পাথর থেকে জল আসছে। সামনে হচ্ছে পরেশনাথের এই পিকটা রয়েছে। আরও প্রায় 2 ঘন্টার মতো লাগবে আমাদের হেঁটে যেতে। দেখছি যতটা তাড়াতাড়ি পারি আমরা হাঁটার চেষ্টা করব। অবস্থা দেখেছেন কীভাবে বাইকগুলো উঠছে নামছে, এভাবে বাইকগুলো ওঠে। কি খাড়াই, ভীষণ খাড়াই। উঠে এসছি আমরা, অনেকটাই উঠে এসছি। এটা হচ্ছে পরেশনাথ টেম্পলের যে পাহাড়টা রয়েছে, সেই পাহাড়টায় উঠে এসছি। তবে প্রথম বলেছিলাম যে অর্ধেক এসছি, না, লোকজন বলছে এখনও নাকি 5 কিলোমিটার বাকি। 5 কিলোমিটার আর শেষই হয় না, দেখা যাক কতটা যেতে পারি। শেষ পর্যন্ত বাইকের শরণাপন্ন হতেই হলো। ওদিকে সময় হয়ে যাচ্ছে, আর দেরি করা যায় না। 500 টাকার বিনিময়ে 5 কিলোমিটার রাস্তা বাইকে চড়েই উঠে পড়ছি। এ হচ্ছে চড়াই রাস্তা, বাইকে আমরা 3 জন। শেষ পর্যন্ত পরেশনাথে আমরা পায়ে হেঁটে উঠতে পারলাম না, কারণ আমাদের বেরিয়ে যাওয়ার একটা তাড়া আছে। আর এই হচ্ছে পরেশনাথের একদম শেষ সিঁড়িটা রয়েছে, সেখান থেকে ভিউটা খারাপ না, খুব সুন্দর, মেঘগুলো ভেসে যাচ্ছে। আর আমরা চলে আসলাম, এত তাড়াতাড়ি আসলাম কী করে, কারণ হচ্ছে আমরা বাইকে করে চলে এলাম। এই নিচে বাইকগুলো সব দাঁড়িয়ে আছে, এই বাইকে করে শেষ মতো আমরা চলে এলাম। আর উপায় ছিল না, আমাদের চেক আউটের সময়ও হয়ে যাচ্ছিলো প্রায়।
যেহেতু সেই 3টে বেরিয়েছি, 3 ঘন্টা হেঁটেছি, আর হাঁটা খুব কষ্টর, যার ফলে আমরা আর হাঁটছি না। এখান থেকে আবার বাইকে করে নেমে যাব। ইয়া হনুমান না বাদর। এই যে সামনে দেখছেন, এরা হচ্ছে ডুলি বাহক। এরা ডুলিতে করে লোক তুলে দিয়ে আবার নেমে যাচ্ছে, আবার কোনো লোককে নিয়ে আসবে উপরে। সকালের সূর্যের আলো, কি অপরূপ শোভা। এই ব্যক্তিটি আমাকে হঠাৎ করে দাঁড় করিয়ে দিলেন। নিচের দিকে তাকিয়ে দেখি একটি বড় কেন্ন হেঁটে হেঁটে যাচ্ছে। কেন্নর যাতে হেঁটে যেতে অসুবিধা না হয়, তার জন্য উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যতক্ষণ না কেন্ন এখান থেকে ওই পাহাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে। কেউ যদি পা দিয়ে দেয় তবে মারা যাবে। জৈনদের এটাই তো বৈশিষ্ট্য, প্রাণী হত্যা মহাপাপ। তাই কোনো প্রাণী এরা হত্যা করে না। এরা সাধারণত নিরামিষভোজী। আমরাও এদের সঙ্গে সঙ্গে চললাম। চারিদিকে পাহাড়, মেঘগুলো নিচে, আমরা অনেক উপরে, সূর্যের আলো ঝকমকে। আগেই বলেছি যে এখান থেকে আমরা গিরিডির দিকে চলে যাব। যত তাড়াতাড়ি নামা যায় ততই সুবিধা হবে, ওই জন্য 1 ঘন্টার মধ্যে আমরা নেমে যাব। 8টা 8:30টায় আমরা আশা করি হোটেলে ঢুকে যেতে পারবো। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর, একদম সেই বলে না মেঘের রাজ্য, তা আমরা মেঘের রাজ্যে ঢুকে গেছি। আর মেঘগুলো আমাদের ঠিক নিচে, ক্যামেরায় আসছে কিনা যায় না, তবে মেঘগুলো অনেক নিচে রয়েছে। আমরা অনেক উপরে উঠে গেছি, মেঘের উপরে উঠে গেছি। আর ঠিক এই দিক দিয়ে সূর্যটা উঠেছে, খুব সুন্দর। এরা হচ্ছে বাদর, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আয় কে রে, લીધો છે કે નહીં? તે લીધો તો કે નહીં સાને ખબર. મેં તમને લોકોને નંબર નાખ્યો હતો પછી લીધો કે નહીં? હા ભાઈ બેગમાં જ હોય. মেঘগুলো উঠছে নিচ থেকে, কি সুন্দর হবে। এসে গেছি পরেশনাথ। অনেক কষ্ট, অনেক প্রতীক্ষা এবং অনেক প্রতিজ্ঞা, এর সংমিশ্রণে পাহাড় ডেকেছে, চলে এসেছি। এটাই হলো পরেশনাথ টেম্পল। অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়িগুলো ভেঙে ভেঙে উঠতে হয়। ডুলিরা এই জায়গায় তীর্থযাত্রীদের নিয়ে আসে না, এইটুকু হেঁটেই উঠতে হয়। জায়গাটা খুবই সংকীর্ণ, খুব সাবধানে। যারা উঠেছে তাদের কষ্ট হয়েছে, এ একদম অস্বীকার করার মতো কোনো জায়গা নেই। তবে ওঠার পরে যে শান্তি, যে মনোরম শোভা, যে সৌন্দর্য, তা সব কিছু ভুলিয়ে দেয়। ওই যে দূরের পিকগুলো রয়েছে, ওগুলো কিন্তু সারাদিন হেঁটে হেঁটে ওদিকে ঘোরার মতো জায়গা রয়েছে। আমাদের যেহেতু সময় হলো না, আমরা মেন পরেশনাথ যে টেম্পল সেইটা দেখে এবার নিচের দিকে নেমে যাব। তা পরেশনাথ টেম্পলের জায়গা থেকে ওই নিচে হেলিপ্যাড দেখা যায়। ওখানে সাধারণত হেলিপ্যাডে যারা ভিআইপি ব্যক্তিরা তারা ওখানে আসেন, কিন্তু আজকে আমরা সেরকম কোনো হেলিকপ্টার দেখিনি। ওখানেও সরকারি গেস্ট হাউস রয়েছে, শুনলাম যা ওখানে থাকার কোনো ব্যবস্থা নেই, তবে ভিআইপিদের জন্য ওই ব্যবস্থা করা রয়েছে। বা কেউ যদি অসুস্থ হয়ে যায় তবে তাদের ওখান থেকে নিয়েও যাওয়া যায়, তবে তার প্রয়োজন হয় না,
বাইকের মাধ্যমে আধ ঘন্টা 30 থেকে 35 মিনিটের মধ্যে নিচে নেমে যাওয়া যায়। আর এই লাঠিটা রেখে দিলাম, সমস্ত পথ আসতে এই লাঠি আমাকে সাহায্য করেছে। এটা হচ্ছে গর্ভগৃহ। এই জায়গাটা হচ্ছে গর্ভগৃহ। এই জায়গা মন্দিরের একদম ভিতরের জায়গা। এখানে দান বাক্স রয়েছে, মূর্তি রয়েছে। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে তারপরে আমাদের আবার নিচের দিকে যাত্রা শুরু হবে। বেশিক্ষণ সময় নষ্ট করলাম না, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো 23তম তীর্থঙ্করের দেশ পরেশনাথ। যখন তিনি এখানে এসেছিলেন টেম্পল, তখন হয়তো এসবের কিছুই ছিল না। পূর্ব দিকে ওই সূর্য, আর তার নিচে পরেশনাথের পিক অনেক দূর পর্যন্ত চলে গেছে। যারা আসবেন পরেশনাথে, তারা 1-2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য আসবেন না। যা শুনলাম সারা দিনের ব্যাপার। ঘুরতে হলে সারা দিন এই পিকগুলো ধরে ধরে অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। আর এর দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার, অর্থাৎ সারাদিন। এই দিকটা রয়েছে ন্যাশনাল হাইওয়ে 19, যে 19 হাইওয়ে থেকে আমি এই পরেশনাথের হিল দেখতাম। এবং অনেক দূর থেকে দেখতাম মন্দিরটা পাহাড়ের উপরে সাদা রঙের রয়েছে। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে একদিন না একদিন আমি ওখানে যাবই। আজ আমার সেই সৌভাগ্য, আমি চলে এসেছি পরেশনাথ টেম্পলে। তবে মনে হয়েছে মন থেকে কিছু চাইলে নিশ্চয়ই তা পাওয়া যায়। আর তো সময় নেই, নিচে যেতেই হবে, হোটেল থেকে বেরোতে হবে। চেক আউটের সময় হয়ে যাচ্ছে। এখন ঘড়িতে দেখলাম কাটায় কাটায় 7টা। আমরা কথা দিয়েছি 8টার সময় চেক আউট করব। সেই মতো করে একটু ঘুরে চা বিস্কুট খেয়ে নিয়েছি, যদিও সেটা আর দেখানো হয়নি। চা বিস্কুট খেয়ে সঙ্গে সঙ্গে সেই যে আমাদের গাড়ি রাখা ছিল, যে মোটর সাইকেলে করে আমরা এসেছিলাম, সে দাদাও সঙ্গে আছে। আমরা তার সঙ্গে করে এবারে নেমে যাব। এবার ফেরবার পালা। বলে এসেছি আবার একদিন আসব। সেই আশাটা কবে হবে জানি না, তবে এবারে নাম্বার পালা। এই হচ্ছে সেই দাদা যিনি আমাদেরকে পরেশনাথ টেম্পলে নিয়ে এসেছেন বাইকে করে। খুবই দারুণ চালিয়েছে, এক্সপার্ট একদম। এমন ন্যারো জায়গা, এমন সংকীর্ণ জায়গা যেভাবে উনি ঘুরিয়েছেন, আমরা তো ভীষণভাবে ভয় পেয়ে যাচ্ছিলাম। এই বুঝি চাকা স্লিপ করে, কিন্তু না, কোনোবারেই তা ঘটল না। অবশেষে আমরা সুন্দরভাবে হোটেলে পৌঁছে গেছি। আর হোটেলে পৌঁছে গিয়ে আমাদের চেক আউট হয়েছে, সেসব দৃশ্য আমি নাই বা দেখালাম। তবে পরের ভিডিওতে আবার দেখা হবে গিরিডির দিকে যাত্রা। আপনারা সঙ্গে থাকবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক অথবা একটু সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও দিতে আমারও সুবিধা হবে, আপনারাও সঙ্গে থাকবেন। ধন্যবাদ।